উপস্থিত আওলাদে মুজাদ্দিদে জামান, আগত মেহমান, সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি ভাই ও বাবাজিরা, স্নেহের ছোট ছোট সোনা মানিকেরা, পদ্মার অন্তরালে অবস্থিতা স্নেহময়ী, মমতাময়ী, ধার্মিকা, পদ্মাসীনা জননী মা ও বোনেরা, সকলকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা রইল। শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহর দরবারে, যিনি আমাদিগকে দুনিয়ার তামাম ফায়সা কাজ থেকে বিরত রেখে আসলি জান্নাতের বাগান অর্থাৎ রসুলের কথা অনুযায়ী, হাদিস অনুযায়ী, এটা সাময়িক হলেও এটা বেহেশতের বাগান বসেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রকম একটা বাগানে আমাদের সৌভাগ্যবান করে এসে বসার মতো তৌফিক দিয়েছেন। তাই তানারই দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন অর্থে কই আলহামদুলিল্লাহ। একটু উচ্চ আওয়াজে বলুন না আব্বা, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আরো আওয়াজ দিয়ে কোন নারে তাকবীর। পবিত্র আশুরা উপলক্ষে মহান ইসানের সওয়াব মাহফিল, নারে তাকবীর। তারপরে জানাই বিশ্ব নবী দো জাহানের বাদশা আব্দুল্লাহ লাল মামিনার দুলাল, মক্কার জ্যোতি, মদিনার বাতি, আমাদের পরকালের কান্ডারি শাফিয়াল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, যে নবীর বিনা সুপারিশে কোন নবীও জান্নাতি হবে না, সেই নবী পাকের দরবার শরীফে আমাদের হৃদয় নিংড়ানো মুহাব্বতের দরুদ ও সালামের নজরানা পেশ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আমরা মুহররম, 10ই মুহররম আশুরা উপলক্ষে আজকের এই ইসালের সওয়াব মানিয়েছি, ঠিক কিনা বাবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে কথা বললেন, আমি একটু আগেই আয়াতে কারিমা রেখেছি। আল্লাহ বললেন কুল, আপনি বলুন, আপনি সকলকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমাকে পেতে চায়, আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, ওরা যেন আপনার ইত্তেবা করে। বলুন সুবহানাল্লাহ। আপনাকে যদি ওরা ভালোবাসে, মহব্বত করে, আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম ওদের ফাত্তাবিউনি, আমি ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলো। রসুলকে ভালোবাসলে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। চিন্তা করতে পারছেন রসুলের মর্যাদা আল্লাহ কোথায় পৌঁছে দিয়েছেন? তিনি কি, কেমন, তার সম্পর্কে বর্ণনা দেওয়া আমার সমীচীন নয়, মানে আমি পারবো না। কারণ তিনি হলেন বিশাল বিশাল সাগর, দয়ার সাগর আমার নবী। আর নবী কি বললেন? আল্লাহ তো এই কথা বললেন, নবী বললেন ও সোনামানিকেরা, দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জানায়, যে ব্যক্তি আমাকে মহব্বত করিতে চায়, আমাকে ভালোবাসিতে চায়, আমাকে প্যার করিতে চায়, ও সোনামানিক শুনে রেখে দাও, তোমরা আমার হাসান হুসাইনকে মহব্বত করো, হাসান হুসাইনকে ভালোবাসো। যে ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসে, আমি রাসূল জানাইয়া দিলাম, সে যেন আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, স্বয়ং আমাকে ভালোবেসে নিল। সুবহানাল্লাহ। যে হাসান হুসাইনকে ভালোবাসে, ওরা আমার কলিজার টুকরা, নয়নের টুকরো, আমার দুই নাতি ভাই, ওরা আমার খুব প্রিয়। ওদেরকে যে ভালোবাসে, যে মহব্বত করে, যে প্যার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছি, তারা যেন হাসান হুসাইনকে ভালোবাসলো না, স্বয়ং আমি রাসূলুল্লাহ, আমাকেই তারা ভালোবাসে। পক্ষান্তরে আমার নবী জানালেন, ও বাবাজিরা, আল্লাহ রাসূল বলেছেন, যারা হাসান হুসাইনের কলিজায় ব্যথা দেয়, যারা হাসান হুসাইনকে আঘাত দেয়, তারা যেন হাসান হুসাইনের ব্যথা দিল না, আঘাত দিল না,
খোদ রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার কলিজায় তারা আঘাত দিল। কত বড় কথা রাসূল বলে গেছে। তারপরেও হাসানকে মেরে দেওয়া হলো, জহর পান করিয়ে হুসাইনকে কারবালার জমিনে শহীদ করে দেওয়া হলো। আমার বাবুজিরা, মুহররম মানে আমরা মনে করি একটা শোকাহত মাস, এটা আমরা ভাবি, কিন্তু আপনি জানেন এই মুহররমের রোজা খোদ রাসূল কারীম রাখতেন এবং অনেক পূর্ব থেকে এই মুহররম উদযাপিত হয়ে আসছে। এই 10ই মুহররম আশুরার দিন কত বড় নিয়ামতের দিন আমরা নিজেরা জানি না। আল্লাহ রাসূল বলেছে 10ই মুহররম আশুরার দিনে তোমরা বাড়িতে রান্না বান্না করো, ভালো মন্দ ব্যবস্থা করো, খাই খাওয়া করো। আমরা তো পয়লা জানুয়ারি দেখি, পয়লা জানুয়ারি আসলে আমাদের বাড়ির ছেলে মেয়েরা এরা ঠিক থাকতে পারে না, পয়লা জানুয়ারি পালন করতে হবে। আবার আমরা বাঙালি, আমাদের কি করতে হবে? পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ আমরা যদি একটু না মানাই তাহলে বাঙালি মতো মনে হয়, আমরা এগুলো করি না। কিন্তু মুহররমের 10 তারিখ মুসলমানদের এই মুহররমটি হলো বৎসরের প্রথম মাস। কি বাবা ঠিক কিনা? আমরা বছরের প্রথম মাস আমরা তো উদযাপন করতে পারি না, আমরা তো শান শওকতের সঙ্গে আমরা তো দেখতে পাই না রে বাবা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছেন, বশির আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, রচনা করেছেন যে মুসলমানের ছেলে ভাববে, যে মুসলমানের ছেলে ভাববে গান বাজিয়ে নাচতে নাচতে পিকনিক করতে যাবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানায় মুসনাদ কিতাবে বলা হয়েছে সর্বপ্রথম ঈমান চলে যায়। মুসলমানের মেন সম্পদ তো ঈমান। কি বাবা ঠিক কি? ঈমান যদি আপনার আমার না থাকলো তাহলে আমার আর কিছু আছে? ঈমান যখন চলে গেল আমার বিবিও আমার নাই, আছে না? নিকাহ ফক্স হয়ে যায়, বিবি ছাড় হয়ে যায়। আমি মুসলমান থাকলাম না, আমার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ও সোনার মালিকেরা, মুসলমান থেকে ওই মুসলমান খারিজ হয়ে গেল। যে ও মুসলিমদের গান বাজনা বাজিয়ে বাবা ড্যাল দেয়, নাচ করে, ও তো আর মুসলমান থাকে না। আর বক্তব্য দিকে না, চলো আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের দৌহিত্র ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা কি করেছে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শেষ জীবন বিন্দু, এই জীবন যতক্ষণ পর্যন্ত জাগ্রত ছিল অন্যায়ের কাছে মাথা নত করেছে। আমরা তো ইমামে হুসাইনের মুসলমান, আমরা তো হুসাইনি মুসলমান নাকি? না ইয়াজিদি মুসলমান? ইয়াজিদ মুসলমান ছিল, হুসাইন মুসলমান ছিল, কিন্তু ইয়াজিদি মুসলমানের ভিতরে মুনাফিকে ভরা ছিল, কুফরিয়াতে ভরা ছিল, গুনাহগারিতে ভরা ছিল। আর হুসাইন মুসলমানের মধ্যে আল্লাহর ঈমান জাগ্রত ছিল, আল্লাহর দ্বীন জাগ্রত ছিল, ইসলাম জাগ্রত ছিল। আমার সোনা মালিকেরা, এই জন্য আমরা হুসাইনি মুসলমান হব। কি বাবা ঠিক কিনা? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা কাঁদে যায় না কাঁদে সাহারা বানো, কাঁদে
সকিনা কাঁদে জয়নাব কাঁদে সাহার বানো কাঁদে সকিনা খালি হুসাইন এলো না কাঁদে জয়না কাঁদে সাহার বানো কাঁদে সকিনা আল্লাহুম্মা সাল্লি আলা আমার সোনামানিকেরা কার্বোবেলার ইতিহাস বর্ণনা করা সম্ভব নয়। দিনের পর দিন রাতের পর রাত পার হয়ে যাবে। এই ইতিহাস বড় করুন, ইতিহাস বড় লম্বা রে বাবা। আমি সামান্যতম একটু কাজ করিতেছি। ইমামে হুসাইন কেন বাবা এজিদের কাছে মাথা নত করলো না? এজিদ হলো দুনিয়ার জমিনে দুনিয়া কামাই করিতে যায়, সে নিজে পাওয়ারফুল হতে চায়, কিন্তু হুসাইন বলে আমার নানা রেখে দেওয়া ইসলাম, নানা যেভাবে ইসলাম পরিচালনা করতে বলেছে সেইভাবে পরিচালনা করতে হবে। ওরে এদিন তুমি যদি নানার ইসলাম পরিচালনা করতে পারো তাহলে আমি মেনে নেব, নচেৎ তোমাকে খলিফা বলে মানব না। গণতন্ত্র নয়, রাজতন্ত্র কায়েম করতে। একটা কথা ভালো করে বুঝবে, একটা হলো গণতন্ত্র আর একটা হলো রাজতন্ত্র। রাজতন্ত্র কাকে বোঝায়? আমি রাজা, আমি চলে গেলে আমার ছেলে আমার সিংহাসনে বসবে, আমার ছেলে চলে গেলে আমার নাতি সিংহাসনে বসবে। তাদের মধ্যে খারাপই থাকবে, যা থাকবে সেটা জনগণকে মেনে নিতে হবে। এক কথায় একতরফা ভাবে তারা দেশ পরিচালনা করবে, যা ইচ্ছা তাই করবে। কিন্তু রাসূল পাক বলছে না, তোমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে তোমরা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করবা, ইসলামের মধ্যে তোমরা চলবা, তোমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবা। গণতন্ত্র মানে কি? সবাই মিলে যাকে সাব্যস্ত করবে সেই হবে খলিফা, জনগণের রায় নিতে হবে, রাজতন্ত্র চলবে না। কিন্তু এজিদের এইখানেই হলো এজিদের বেদা। এজিদ বলছে না, রাজতন্ত্র চলবে। আমার আব্বা আমাকে বসিয়ে রেখে গেছে, জনগণ চাক আর নাই চাক আমি হলাম রাজা, আমি যা বলবো তাই হবে। ইমামে হুসাইন মদিনা শরীফে ছিলেন, থাকতে পারলেন না। এজিদের কর্মচারীরা এমন ভাবে, আর ওই বললাম মুনাফিক লাগিয়ে দিয়ে, মুনাফিক ঢুকিয়ে দিয়ে এমন চাপ সৃষ্টি করেছে, হুসাইন টিকতে পারলেন না। মদিনা ছেড়ে মক্কা চলে যেতে বাধ্য করে নানাজির কবরে চলে গেলেন। নানাজির কবর মোবারক, আমার আপনার দয়াল নবীর মাজার মোবারক কি হাত তুলেছে, চোখের পানি চোখে দাঁড়ায় না, ছটছট করে কাঁদতেছে। নানাজি বড় ইচ্ছা ছিল, বড় সাধ ছিল, বাকি জীবনটা আপনার মাজার মোবারকের পাশে আমি কাটাবো, আমার সময়টা আমি আপনার কাছে কাটাইয়া দেব। কিন্তু এজিদের দল বলে না, আমাকে থাকতে দিল না, আমাকে আর থাকতে দিল না, বারে বারে
কয় এজিদ তোমাকে বর্ষতা স্বীকার করতে বলেছে, এজিদ তোমাকে বায়াত গ্রহণ করতে বলেছে। এজিদের বায়াত যদি গ্রহণ না করো তোমাকে মদিনায় থাকা চলবে না। ইমাম হুসাইন আর তার সঙ্গভঙ্গ যারা ছিল অল্প সংখ্যক, যারা কঠোর ইমানদার, তারা ব্যতীত সবাই এজিদের গোলাম বেড়ে গেছে। আরে পয়সার লোক এ তো দুনিয়া হয়ে থেকে হয়ে আসছে, তাই না? টাকা ছেড়ে দিয়ে কেউ আমরা দেখি না, ইলেকশন যখন আসে ভোট বিক্রি হয় না, হয় না? 2000, 5000, 10,000 ছেড়ে দিলে গরিব মানুষ দেখছে আমার 5টা ভোট আছে, 10,000 টাকা পেয়েছি, অথচ শপথ করা রয়েছে অবশ্যই ভোট দিতে হবে, কিন্তু টাকায় ঘুরে গেল। টাকা এমন জিনিস, এজন্য রাসূল বলেছে কাম আওয়ার কামিনী, দুইটি জিনিসের লোভ তোমরা সম্ভ্রম করবে দুনিয়ায়, তাহলে প্রকৃত ঈমানদার হয়ে যাইবা। দুইটি জিনিসের লোভ, একটা হলো কাম, কাম মানে নারীর লোভ, মেয়ে ছেলের লোভ। এই লোভটা তোমরা সম্ভ্রম করবে, এই লোভটা তোমাদের ভিতরে যেন না থাকে। মেয়ে ছেলের লোভ, একটা মেয়ে ছেলে কি করতে পারে জানেন? একটা মেয়ে ছেলে আপনার এই গ্রাম ধ্বংস করে দিতে পারে, পারে না? পারে না? মুহূর্তের মধ্যে রং পাল্টে দিতে পারে। আমি কাল না পরশুদিন একটা নিউজে দেখছিলাম, নিউজে দিয়েছে যে বারাসাত থেকে, বারাসাতের এই সাব ডিভিশন থেকে 500 মেয়ে উধাও। কত বললাম? সংখ্যাটা কম নয়, 500 নারী, কেউ আনম্যারেড, কেউ ম্যারেড। খোঁজ নিয়ে প্রশাসন দেখছে যে এই মেয়ে ছেলেগুলো এক একজনের হাত ধরে সব বাইরে পালিয়ে গেছে। আপনি চিন্তা করছেন কত বড় চক্রান্ত? ইবলিস ধোঁকা দেবে, কত প্রকারের ধোঁকা ইবলিস দিয়েই চলেছে, আমরা নিজেরাই জানি। আমার সোনা মানিকেরা, এইবারে বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনা ছেড়ে মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে যে অবস্থান করছেন, কিন্তু না না না, ইতিপূর্বে কুফা থেকে বাবা অনেক পত্র আসতে লেগেছে। কোন কিতাবে এসেছে 1800, কোন কিতাবে এসেছে 4000, কোন কিতাবে এসেছে 40,000। তবে কমটাই ধরলাম 1800 যদি পত্র আসে, কম 1800 চিঠি যদি আসে সেটা কম সংখ্যা, বহু টাল হয়ে গেছে। কি বলছে কুফাবাসী? বলছে আপনি চলে আসুন, আমরা এজিদকে মানি না, আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে চাই। এরকম সুবহানাল্লাহ, আমরা এজিদকে মানব না, আমরা নবীর নাতি ভাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আমরা ইমামে হুসাইনের বর্ষতা স্বীকার করব, তানার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। আপনি চলে আসুন, আমরা সবাই রাজি আছি। এক আছে বারে বারে ঝুল মেরেছে ইমামে হুসাইন কুফাতে যাবে, কিন্তু সাইডে যারা আছে সবাই বলছে না, আপনি যাবেন না। কারণ আমরা জানি কুফার মানুষ, ওদের মুখটা মিষ্টি হয় কিন্তু ওদের অন্তরটা মুনাফিকি অন্তর, ওদের চরিত্রটা মুনাফিকি চরিত্র। ওরা মুখে বলে এক আর অন্তরে কাজ করে আর। আপনি ওখানে যাবেন, বরঞ্চ আপনি একটা কাজ করতে পারেন, আপনি একজন দূত পাঠাতে পারেন, আপনি একজনকে আপনার হয়ে এসে বায়াত করাবেন, এরকম একজন বিশ্বস্ত ব্যক্তিকে আপনি আগে দিয়ে টেস্ট করাতে পারেন।
মিটিং দেখা হলো, বারে বারে মিটিংও হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে চায়, কিন্তু সবাই বাবা না খোঁজ করে দেয়, কেউ যাইতে সম্মতি দেয় না। অবসর মালিক দেখতে পাওয়া গিয়েছিল ইমাম হুসাইন এইবার যেন নাচমত হয়ে গেছে। বলছে এতগুলো চিঠি, এতগুলো পত্র আমার নিকটে চলে এসেছে, তোমরাই বলো আমি কেমন করে চুপ মেরে মক্কায় বসে থাকি? আমার নানু ভাই আমার প্রতি লানত বর্ষণ করবে, আমার প্রতি নারাজ হয়ে যাবে, ইসলামের পক্ষে আমাকে কথা বলা লাগবে গো ভাই। সবাই মিলে ওই মিটিংয়ে সিদ্ধান্ত নিল আপনি যেতে পারবেন না, প্রাথমিকভাবে আপনি কাউকে আপনার হয়ে পাঠিয়ে দেন। ঠিক আছে, দেখো প্রস্তাব দেওয়া হলো কে যাবে? ইমামে হুসাইনের মহাব্বতি নবীর দ্বীন ইসলাম আল্লাহর কলেমার পতাকা ধান্দাটা উত্তোলন রাখতে কে যাবে ওই কুফায়? এইবারে কেউ বাবা কোন কথা বলে না, সব লাজবাব, সব চুপচাপ বসে রয়। খুব চিন্তা, সবাই ভাবছে, এবং মুখের দিকে দেখছে কে যাবে। অত সহজে কেউ বাগেরহাটে যেতে চায় না। সে কথায় বলে হ্যাঁ বসে সিং বেকা গুতোর সময় একা একা কি উপায় নিয়ে মারতে মরবো, কেউ যেতে চায় না। এমন সময় ও বাবাজিরা হযরতে মুসলিম বিন আকিল, কে মুসলিম বিন আকিল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই, যার নাম ছিল আকিল। এই আকিলের বেটা যার নাম ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে মুসলিম দাঁড়িয়ে গেলেন, দুনিয়ার জমিনে আমার বিবি নাই, আজ কয়েক মাস হলো আমি বিবি হারিয়ে ফেলেছি, আমার দুইটি মাত্র কলিজার টুকরা সন্তান আছে। এই দুইটি সন্তানের দায়িত্ব যদি কেউ নিতে পারে তাহলে আমি কোথায় যেতে রাজি আছি। অসুবিধা নাই। ইমামে হুসাইন বলছে ঠিক আছে, ও দায়িত্ব আমি নেব, কারণ ইমামে হুসাইনের একেবারে চাচাতো ভাই হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা। তুমি গোছগাছ করে নাও, কাল সকালে তোমার রওনা শুরু হবে, সেখানে গিয়ে ইমাম হুসাইনের নামে তুমি বায়াত গ্রহণ করাবে। বাড়িতে চলে গেলেন দুইটি বালক, দুই ছেলে, দুইটি কলিজার টুকরা। আব্বা মাকে জননীকে হারাইয়া আব্বাকে জড়িয়ে থাকি, সারাক্ষণ আব্বার পিছু পিছু থাকি, আব্বাকে বড় ভালোবাসে, একেবারে আব্বা যাকে বলে আব্বা নেওয়া। এরকম বাচ্চা আছে তো অনেক, মার কাছে যেতে যায় না, খালি আব্বা আব্বা করে পারবা। আব্বা যদি গাড়ি নিয়ে বার হয়েছে, ও পার হয়ে গেছে, আমাকে নিয়ে যাওয়া লাগবে। দুইটি বালক ছোট্ট সোনামানিক আহারে এমনি করে তারা রাতের বেলা খাওয়া দাওয়া তাদেরকে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে খাইয়ে দাইয়ে তাদের বিছানার উপরে তাদের শুইয়ে দিয়েছে। বাবা তোমরা শুয়ে পড়ো, বাবা তোমরা শুয়ে পড়ো, তোমরা ঘুমিয়ে যাও, এইখানে ঘুমিয়ে যাও। ও বাবা মীরা, এইবারে ছেলে দুইটি যখন আব্বা যান একটু অন্য কাজে বাইরে যায়, স্টেঞ্জায় যায়, বলাবলি করি ও ভাইজান আব্বা কোনদিন এমন যতন করে না, আজ কেন এত যতন করে আমাদের ঘুম পাড়ায়? কি ব্যাপার? কোনো তো একটা কারণ হতে পারে, কি ব্যাপার আমি তো কিছু বুঝতে পারি না। একবার খোঁজ নিলে হয়, বলে কেমন করে রাতের বেলা খোঁজ নিবা? তুমি ঘুমাও, আমি জেগে থাকবো, আমি যখন ঘুমাবো তুমি জেগে থাকবে, কিছু না কিছু একটা ঘটনা ঘটতে চলছে।
ভালো লাগে, মনে ভালো লাগে না। অতি আপনজন, অতি আপনজন, রক্তের সঙ্গে যাবে না, দেখবেন তার অন্তরে কিছু খবরাখবর সে কখনো কখনো বুঝতে পারে। দুটি বাচ্চা এত ছোট কথা, চোখ মেরে আছে, ঘুমানোর ভান করে আছে। আব্বাজান বাড়ি থেকে ভিতরে প্রবেশ করেছে, একটা ঝোলা নিলেন, ঝোলার ভিতরে নিজের প্রয়োজনীয় কাপড় জামা সেগুলো গুছিয়ে নিয়েছে, নিয়ে বাবা ওগুলো এক সাইড করে রেখেছে। আর এইবারে বাবা দুইটি বাচ্চার নিকটে চলে এসেছে। একটা ছেলে জিজ্ঞাসা করছে, আব্বা কি ব্যাপার? আরে আপনি প্রতিদিন আমাদের পাশে ঘুমিয়ে যান, সময় মতো আপনি শুয়ে পড়েন, আজ কেন শুয়ে পড়েন না? আজ কি হয়েছে আপনার? আপনি কেন এমনটি করিতেছেন? আব্বা বলে, বাবা ছেলে অমন কথা বলো না বাবা, আমিও তোমাদের সঙ্গে ঘুমিয়ে যাব। আব্বা মাঝখানে আব্বা শুয়েছে, দুই ধারে দুই ছেলে। কিছুক্ষণ পরে, অধিক সময় পরে আব্বাজি আস্তে আস্তে বাবা মাঝখান থেকে উঠছে, আস্তে আস্তে উঠে বসেছে। আছেই বসেছে, ছোট ছেলেটা চোখটা মেলাচ্ছে। আব্বা, আব্বা আপনি বসেছেন কেন? কি হয়েছে? ঘুম আসছে না আপনার? আপনার কি হচ্ছে? না বাবা, এই তো আমার কিছু হয় না, এমনি বসেছে। শুয়ে বলো, আবার শুয়ে বলো। বাবা তোমার ঘুমাও না কেন? ঘুমাও না, ঘুমাও। তোমার বড় ভাই যেন ঘুমায়, তুমি ঘুমাও না কেন? ঘুমাও। আপনি শুয়ে বলো না, আমরা ঘুমাও। শুয়ে পড়ে বসে আবার বহুক্ষণ পরে পাহারা দিতেছে, দুই ছেলের চোখে কখন ঘুম চলে আসে। আর আমি আস্তে আস্তে উঠে ওদের চোখ ফাঁকি দিয়ে আমি লুকিয়ে চলে যাব গোফা। আস্তে 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 আবার আব্বা দিয়ে উঠতে চায়। বড় ছেলে ডাক দেয়, আব্বাজি ও আমাদের আব্বাজি, এত গভীর রাত, নিশুতি রাত, এই রাত্রে বেলা আপনি উঠে বসেছেন কেন? কি ব্যাপার আপনার? আপনি ঠিক আছেন তো? আপনার মনটা কি খারাপ? কি হয়েছে আপনার? আমরা জানতে চাই। কিছু হয় না, আপনার ঘুম আসে। আব্বা আপনি শুয়ে পড়ো, আপনার মাথার চুলগুলো ফেলাল করে দিচ্ছি, মাথাটা একটু টিপে দিচ্ছি, আপনার গাটা একটু টিপে দিচ্ছি, আপনি ঘুমিয়ে যাবেন। আব্বা ঘুমাতে পারে না। আর ছোট বেটা কি করেছে জানেন? তিনবারের পর ছোট বেটা বলছে, আমরা যদি মনে মনে বলে, আমরা যদি দুই ভাই একসঙ্গে ঘুমিয়ে যাই, নিশ্চয় একটা কোনো ঘটনা ঘটবে। তাই তো কি করলেন ছোট ছেলেটা আব্বা জানের পায়ের উপরে পাটা রেখে, গায়ের উপরে হাতটা রেখে ছোট বেটা চোখটা বন্ধ করে দিয়েছে। বড় বেটা ঘুমায় না, ছোট বেটা ঘুমায় না। আব্বার চোখেও তো ঘুম আসে না রে আব্বা। সবে সাথে নয়, তাহার যদি রক্ত হয়ে গেল, আর আমাকে থাকলে চললে, থাকলে হবে না। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়াত করে দিয়েছে, যেভাবে হোক এইবারে আমাকে বার হয়ে যেতে হবে এই রাতটা। আস্তে আস্তে হাতটা সরিয়ে দিয়েছে, বুকের উপর থেকে ছোট ছেলের হাতটা সরিয়ে দিয়েছে, পাটা আস্তে আস্তে ধরে সরিয়ে দিয়েছে। মনে করছে ঘুমিয়ে আছে, যাবো না। যেমনি তার পা সরিয়ে দিয়েছে, হঠাৎ করে চোখটা মেলেছে, বড় ভাইয়ের গায়ে হাত দিয়ে ডাক দেয়, ভাইরা ওই দেখুন আব্বা ঝোলা কাঁধে নিয়েছে।
আব্বা আমাদের ছেড়ে কোথায় যেন চলে যেতে চায়, পালিয়ে যেতে চায়। আমরা কি আব্বা জানের মাথার উপরে বড় বোঝা? তুই ভাই ধরে ফেলেছে, জড়িয়ে ধরেছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আব্বা কি এমন অপরাধ আমরা করেছি, কি এমন অন্যায় করেছি? আল্লাহ আমার আম্মাকে তুলে নিয়েছে, আম্মার অভাব আপনি পূরণ করেছেন, আপনি বুঝতে দেন নাই। আর এখন আপনি আমাদের ছেড়ে কোথায় চলে যাচ্ছেন? বাবা আমি বড় কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেছি রে বাবা। কি হয়েছে আব্বা? বলছে বাবা ছেলেরা তোমরা অবুঝ, তোমরা ছোট বালক, তোমরা বুঝো না রে বাবা। ইসলামের জন্য ইমামে হুসাইন রাসূলের পাকের দৌহিত্র ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুকুম করেছেন আমাকে কুফার ময়দানে যেতে হবে। বাবা কুফা বড় খারাপ জায়গা, ওইখানে তোমাদের নিয়ে যাওয়া যাবে না রে বাবা। ও বাবা চিনি না 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 না, তোমরা এইখানে থাকো, তোমাদের রীতিমতো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবে, অসুবিধা হবে না। তোমরা দুই ভাই ভালো ভালাইতে দিন কাটাইবা। না আব্বা আমরা যাবো। কি বলছে? না আব্বা আমরা যাবো, আমাদের নিয়ে যাওয়া লাগবে, আমরা যাবো। আব্বার চোখ দিয়ে টপ 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 করে পানি গড়াই। এখনো দুই ছেলের মহাব্বত। 2 নম্বর হলো কুফা বড় খারাপ জায়গা, ওখানে মানুষ গেলে ফিরে আসতেও পারে, নাও আসতে পারে, ওখানে মুনাফিকের বাস। না না বাবা ছেলে, তোমাদের নিয়ে যাওয়া সম্ভব নয়, তোমরা অন্যায় আবদার করবে না বাবা। আমি তোমাদের বলছি বাপ, আমি ফিরে এসে তোমাদের সঙ্গে আবার থাকবো, তোমরা এখন আমার গিরিয়ে আবদ্ধ থাকো বাবা। আপনি যেমন থাকবে আমরাও তেমন থাকবো। আপনি যদি মুসিবতে পড়েন আমরাও মুসিবতে পড়বো, আপনি যদি ভালো বানাইতে থাকি আমরাও ভালো বানাইতে থাকবো। তথাপিও আমরা বাড়ি থাকবো না, আপনার সঙ্গে আমরা ওই কুফার ময়দানে যাইতে চাই। বলো ছেলে বলছে আমরা যাবো, আপনাকে একা ছেড়ে যাবো না, আপনার পিছনে আমরা 2টি প্রহরীর মতো আমরা তাকিয়ে থাকবো, আমাদের নিয়ে চলবে। আপা তো নিয়ে যাবে না, একেবারে না, শত চেষ্টা করলে কিন্তু 2টি ছেলেকে বাড়িতে রেখে যাওয়া সম্ভব হলো না। ঠিক আছে না চল, যখন চল, আল্লাহ যেটা তো দিনে রেখেছে হবে। চললেন, যাইতে যাইতে কয়েকদিন হাঁটলেন, হাঁটা রাস্তা ও বাবাজিরা এখন যেমন এরোপ্লেন আকাশে ওড়ে আর গাড়িগুলো জমিনে চলে, কত সুন্দর রেলের ব্যবস্থা, কত বাবা শর্ট টাইমে এ দেশ থেকে অন্য দেশে যাওয়া যায়। কিন্তু তৎকালীন জামানা উট ঘোড়া ব্যতীত পায়দা ছাড়া আর কোন উপায় ছিল না। ছিল আগে মানুষ হেঁটেও হজ করতেন। কি আমাদের ইন্ডিয়া থেকে বহু বহু হেঁটে হজ করেছে। যেমন সর্বপ্রথম 1998 সালে আমাদের ইন্ডিয়ার দিল্লি থেকে একজন পায়ে হেঁটে হজ করেছিলেন, যার নাম ছিল জাফর সাদিক। একটা পত্রিকায় দিয়েছিল, আমি পড়েছিলাম। এই কিছুদিন আগে শিয়াব চত্তুর নামীয় একজন ব্যক্তি হাজী সাহেব, তিনি কেরালা থেকে গিয়েছিলেন, আমরা সবাই জানি, হাইলাইট হয়েছিল। আবার এবছর দেখলাম নেটে ক্যানিং থেকে, ক্যানিং জীবনতলা থেকে একজন পায়ে হেঁটে হজে যাচ্ছে। অসম্ভব কিছু নয়, অন্তরের তাকত, অন্তরে যদি তাকত থাকে, সাহস থাকে, দিলে যদি নবীর মহব্বত থাকে, নিশ্চয়ই সম্ভব হবে। হবে না?
हम भी मदीना जाएंगे आज नहीं तो कल जरूर। আমাদের মনটা চায় না যে আমরা একদিন মদিনায় যাব, আমরা একদিন হজ পাকে যাব, আজকে না হলেও কালকে যাব, নিয়ত আছে কিন্তু অর্থ নাই, যেতে পারি না। আল্লাহ যদি অর্থ দেয় নিশ্চয়ই যাব, সেই রকম অর্থ হলে ফরজে যাব, নইলে ওমরায় যাব। এখন তো স্বল্প পয়সায় ওমরা হচ্ছে, তবুও নবীর মাজারে তো পৌঁছাতে পারবো। তাই কবির ভাষা খুব কি সুন্দর কথা বলছে, হাম ভি মদিনা যায়েঙ্গে আজ नहीं तो कल जरूर। हम भी मदीना जाएंगे आज नहीं तो कल जरूर। हम भी मदीना आज नहीं तो कल जरूर। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना আপনাদের খারাপ লাগতেছে? আমি কারবালার একটু উপরের দিক দিয়ে ইতিহাসটা ধরে আসছি, আল্লাহ যদি মৌকা দেয় একটু আলোচনা করবো ইনশাআল্লাহুল আযীম। আপনাদের অসুবিধা লাগছে না তো? যে একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। আমার সোনা মানিকেরা, এইবারে দুই ভাইকে সাথে লইয়া আব্বাজি মুসলিম মিনাকিরা হাঁটতে শুরু করেছে। যাইতে 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 ও বাবাজিরা, কয়েকদিন চলার পরে এইবারে চলে গেলেন কুফা, কারক নামক জায়গা। সেই কারবালার জমি যে কুফাতে অবস্থিত, কুফায় পৌঁছে গেলেন। মসজিদে যে উঠেছে, পরিচয় যখন পেল, সবাই একে অপরে দল বেঁধে বেঁধে আসলো। ইমামে মুসলিম মিনাকির তার হাতে বায়াত হলো, সবাই মিলে বায়াত হলো। সবাই মিলে এটাই বলতে চাই, এটাই বুঝাইতে চাই, আমরা এজিদকে মানি না। এজিদ একটা লম্পট মানুষ, এজিদ একটা গুনাহগার মানুষ, এজিদ একটা খারাপ মানুষ। এজিদের খেলাফত আমরা মানি না। আমরা নবীর নাতি ভাই ইমামে হুসাইনকে চাই, আমরা ইমামে হুসাইনের হাতে বায়াত গ্রহণ করব। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ও বাবারা, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছে, আমাকে কুফায় পৌঁছে দিয়েছে। কারণ হলো তিনি দেখতে চায় আমার হাতে ইমামে হুসাইনের নামে কতজন বায়াত গ্রহণ করে। যদি বেশি সংখ্যক মানুষ বায়াত হয় ইমামে হুসাইনের নামে আমার হাতে, তাহলে এই খবর আমি পত্র মারফতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পৌঁছে দেব। আর তিনি পত্র পাওয়া মাত্র তিনি গুছিয়ে গাছিয়ে চলে আসবেন।
সবাই শুনি আনন্দে আহ্লাদে সবাই এসে ইমামে হুসাইনের নামে মুসলিমদের আকিলের হাতে হাত দিয়ে বায়াত হয়। একজন দুইজন নয়, 1000 2000 নয়, 24,000 মানুষ ও বাবাজিরা একাধিক ক্রমে ইমামে হুসাইনের নামে মুসলিমদের আকিলের হাতে বায়াত হলে সংখ্যা কি একটু ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন ইমাম হুসাইন যদি এখানে আসে তার কোনো কিছুর অভাব হবে না। এনারা যতটা তার প্রতি আকৃষ্ট, যতটা ভালো, যতটা মহব্বত করেছে, এখানে আসতে বলা যেতে পারে। কিছুই ছিল না আমাদের এই ইন্ডিয়ার এই বাংলা আসামে, সব পূজারিতে ভরেছিল, জারি গানে ভরেছিল, মান্যত সেরে কত কিছুতেই ভরেছিল। ছিল না? ছিল না? আমরা ছোটবেলায় দেখেছি থানে থানে যে সব জারি গান করতো, মান্যত করতো, কত কিছু বলতো। আমার বাচ্চা হয় না, হ্যাঁ, থানে যে কি করেছে একটা ইট বেঁধে দিয়েছে, তোর গলায় ইট ঝুঁকিয়ে দিয়ে গেলাম, যদি বাচ্চা হয় তাহলে ইট খুলবো, নইলে সারা জীবন ইট দিয়ে ঝুলবে। এইসব খারাপিতে মত ছিল রে আগে বাবা, মানুষ এইরকম খারাপই ছিল। এইগুলো আস্তে 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 ঠিক করলেন, সংশোধন করলেন কে? মুজাদ্দিদিন আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কিবলা ফুরফুরা শরীফের জমিনে আরাম করিতেছেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা হুজুরের দ্বারায় বাংলা আসামে ফুল ফুটিয়ে নিয়েছিলেন। বরং সুবহানাল্লাহ, নারে মুসলমান, আজকের দিনে আমরা মাথায় টুপি মুখে দাড়ি, মাথায় টুপি মুখে দাড়ি, গায়ে জুব্বা জামা, এই বেশভূষা, এ অবদান কার? কে করেছে এত মেহনত? কে করেছে এত কষ্ট? বাংলা আসাম জুড়ে এবার বাংলা ওপার বাংলা আমার দাদা পীর আর বসে আল্লামা হুজুর কিবলা সবাই মিলে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দাদের শিরক কুফর থেকে বাঁচিয়ে বাঁচিয়ে দিনের আলোর পথ ধরিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কেন দাদা হুজুর করে আজকে পাগল? সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামাত কেন আমরা বলি? সিলসিলা হক যত মাজারে যাবেন, আমরা দিয়েছি ভোরমানে যে দেখেছি ঢোল তবলা নিয়ে বসেছে, কেউ মাথা মারতেছে, হ্যাঁ, কেউ সুতো বাঁধতেছে, দড়ি বাঁধতেছে, ইট বাঁধতেছে, কত রকম করে মান্যত করতেছে। কিন্তু ফুরফুরায় জানতো কিরকম সাহস, একটা ইট বাঁধবেন, বাঁধা যাবে? সম্ভব না, হয়নি, এখনো পর্যন্ত হবেও না, আগামীতেও হবে না। কারণ দলিল করে ওই ওখানে একটা বোর্ড আছে, দেখবেন সতর্ক বার্তা বলে লেখা আছে, লেখা আছে সর্বপ্রথম যারা জিয়ারত করবেন 2 হাত দূরে দাঁড়ান, নিকটে আসবেন না। কারণ নিকটে ইতিপূর্বে দেখা গেছে মাজারের নিকটে যে আস্তে আস্তে মাজার থেকে মাটি তুলেছে, মাটি লিতে 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 মাজার গর্ত করে ফেলেছে। কেন? ওই মাটি নিয়ে বাড়ি নিয়ে যায়, গায়ে মাখলে খেলে না কিরকম ভালোই না। এখনো পর্যন্ত মানুষ এত বোকা, এত বোকা, মাজারে নিয়ে ছেলে চায়, মেয়ে চায়। আরে দেনেওয়ালা তো আল্লাহ। কি আল্লাহ? তার কাছে আপনার অভিযোগ আপনি জানান, আর জানার দরকার নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আপনার অভাব আল্লাহ পূরণ করে দেবে, ঠিক কি না? আল্লাহ তো বলেই দিচ্ছে, আমাদের শিখিয়ে দিয়েছে। আমরা নামাজে পড়ি, 5 ওয়াক্তে পড়ি, আমরা প্রতি রাকাতে রাকাতে পড়ি, আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছে। আমরা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা
আপনার ইবাদত বান্দিগি করিতেছি, আল্লাহ আমরা আপনার দাসত্ব করিতেছি। ওয়া ইয়াকা নাস্তাইন, আমাদের যত অভাব আছে আল্লাহ তাআলা আমাদের যাবতীয় অভাব আপনি পূরণ করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছে, আমরা আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাদের অভাব অভিযোগ সব ফলো রেখেছে। কি তিনি জানেন না জানেন না? দেখছেন না দেখছেন না? সব দেখছেন, সবই জানেন, সবই ওয়াদা। আল্লাহ ওয়াদা আল্লাহ পূরণ করে। আল ওয়াদাই হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য, আর এই সত্য ওয়াদা আল্লাহ কোনদিন মিস করবেন না। আল্লাহ ওয়াদা মোতাবেক দেবেন আমাদের। কিন্তু আমরা ওই দুনিয়ার পিছনে ছুটছি না। আমরা দুনিয়ার পিছনে ছুটতে যে আসল জিনিস ভুলে গেছি। কি আমাদের আসল যে মা বাপ যাদের ওসিলায় দুনিয়া পেলাম, আমরা তাদের ফেলে রেখে ধর্ম কুটুম্বে টানাটানি করতেছি। ভালো করে দেখতে, বাড়িতে বিশাল আয়োজন করে ধর্ম কুটুম দাওয়াত করেছে, অথচ গর্ভধারিণী মা 10 মাস 10 দিন পেটে রেখেছিল, কত কষ্ট পেয়েছিল। বাপ মাথার ঘাম পায়ে ফেলে খেটে ছেলেটার মানুষ করেছে, তারা ভাত পায় না, কিন্তু ভাত পাচ্ছে কারা? আইলো একই জামানা, বুঝাইলেও মন বোঝে না, পিতা মাতা ভাত পায় না, ভোলাই প্রেমের দিওয়ানা। আইলো একই জামানা, বুঝাইলেও মন বোঝে না, পিতা মাতা ভাত পায় না, ভোলাই প্রেমের দিওয়ানা। ছেলে পরে চশমা ঘড়ি, বউটা সোনার গহনা, বাপ পরে সেরা জামা, মা পরে সেরা পেনা। আইলো একই জামানা, বুঝাইলেও মন বোঝে না, পিতা মাতা ভাত পায় না, ভোলায় প্রেমের দিওয়ানা। ঠিক না বলো? তবে শোনা মানি, তোমার সংসারের অভাব তো আসবে না, তোমার সংসারে সচ্ছলতা আসবে, তোমার বিবির গায়ে ব্যথা হবে না, তোমার রোগ ব্যাধি হবে না, তোমার বাচ্চারা বিমারিতে পড়বে না, তোমার বাড়ি বড় পীর আছে, তোমার মা বাপের কদমে হাত দাও, ওই হাতে চুমা খাও। আল্লাহর নবী বলেছে যে ছেলেটা মার বাপের পায়ে হাত দেয়, হাত দেওয়ার পরে ওই হাতে চুমা খায়, আল্লাহর রাসূল বলে ওর মা বাপের পায়ে হাত দিল না, ওরা যেন সব আল্লাহ তাআলার দয়ার জান্নাতের চৌকাঠায় চুমা দেয়। সব ছেড়ে দিয়ে নকল নিয়ে টানাটানি করছি, এই জন্য আমাদের দুঃখের সীমা নাই। প্রতিটা ফ্যামিলিতে ব্যয়রা রোগ, এমন ডিজিটাল রোগ আল্লাহ ফিট করে দিয়েছে, ও সেই জ্বালায় ঘুরে বেড়াচ্ছে। যে টাকা ডাক্তারের দাও তার 60% টাকা দিয়ে ফল ফুলারি কিনে যদি বাপ মার কাছে দিয়ে, মা খাই না এগুলো খেয়ে করি, আব্বা খাই না এগুলো খেয়ে করি, কত কষ্ট করে আমাকে মানুষ করেছো, আজকে আমি বড় হয়ে কামাই করতে শিখেছি, এই নাও এগুলো, এই ফলগুলো লাও, খেয়ে এগুলো খেয়ে একটা স্বস্তি বোধ করো, আর আমার জন্য একটু দোয়া করো। আচ্ছা মা বাবা দোয়া করবে না? শুধু দোয়া করবে না, এই দৃশ্য দেখে মা বাপের চোখ দিয়ে আনন্দের অশ্রু নেমে আসবে, কাঁদবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার সোনার মালিককে আল্লাহ তুমি ভালো করো। এইটুকু কথা, এটাই আপনার জন্য বড় রোগের ঔষধ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমরা মুসলমান পারিনি, আমাদের দ্বারা সম্ভব হয়। আর এখন তো ইংলিশ, হ্যাঁ ও তো দেখছে ডাইরেক্ট ঠিক করে করে দেখেছি, এরা আমার কথা নেয় না, এই ডাইরেক্ট ঠিক করছে। তাহলে আমরা এখন কোন খপ্পরে পড়েছি? মেন খপ্পর হলো মোবাইলের খপ্পর।
আর ইবলিস মাথা মেরে মেরে জনগণের মাথায় এমন ব্রেন ফিট করে দিয়েছে যে মুসলমানের ঈমান আর আমল ধ্বংস করার যন্ত্র হিসাবে মোবাইল ছাড়া আর কিছু নাই। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, বাড়ির ছোট্ট বাচ্চাটা কেঁদে পাগল করে ফেলছে, সারা বাড়ির লোক কেঁদে কান্নায় দাঁড়াতে পারে না। বাপ চলে এলো, বাপ এসে বলছে কি হয়েছে, কান্নাকাটি হচ্ছে কেন? বলছে এই জন্য কাঁদছে যে তুমি বাড়ি নেই। বাপ যে বলে নিল তাও কাঁদছে। টাকা বার করে দিয়েছে, এই যে টাকা নিবি না, নেবো না। খাবার নিবি, খাবার বার করে দিয়েছে, না খাবো না। কি করবি? কিচ্ছু করে না, কিচ্ছু বলে না, শুধু কেঁদেই যায়, কেঁদেই যায়। আমার সোনা মানিকেরা, এক সময় পিতা কি করলেন, পকেট থেকে একটা অ্যান্ড্রয়েড ফোন বার করে, ওই কচি ভালো করে কথা কইতে পারে না, তার হাতে ফোনটি তুলে দিয়েছে। বাবা, আচ্ছা আপনারাই বলুন, কচি আর কাঁদবে? কথা কাঁদবে কেন? কাঁদবে? আপনার বাড়ির কচির হাতে সারা দিন রাত ফোন দিয়ে রাখো, আপনার কোনো টেনশন নেই, মনেই হবে না কচি বাড়ি আছে কিনা। হ্যাঁ, ভাতও লাগবে না। মাখিয়ে মাখিয়ে কখন এক থালা ভাত গালে তুলে খাইয়ে দিয়েছে কচি যা। ও ফোনটা নিয়ে কোথায় গুঁতো মারতে হয় ও জানে, বুঝতে ঠিক খোঁচা মেরে মেরে সেই জায়গায় খোঁচা মেরে মুখের কাছে ধরে বলছে কি জানে, ভাষা ভালো ফোনের নিতাও বলছে কার্টুন দাও, কার্টুন দাও। আচ্ছা কার্টুন দেবে না, দেবে না, ও জড়ি মড়ি বললেই দিয়ে দেবে। কার্টুন দিয়েছে, ও অন করে কচি দিব্য, একেবারে ঠান্ডা, একেবারে ঠান্ডা, একেবারে যেন 10 লিটার পানি ঢেলে দিয়েছে, আর কোনো কান্নাকাটি কিছু। কি গো দোস্ত, কেমন হচ্ছে? কচির ফোন দিয়েছো, লেখাপড়া শেষ, ব্রেন শেষ, সব কিছু শেষ। কচি ফোনের পাগল, শুধু ফোনের পাগল, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ছোট্ট ছোট্ট কচিদের মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে ফোনে, ফোনের এই কার্টুনে। আর কৈশোর যারা, তাদের মাথা চিবিয়ে চিবিয়ে খেয়েছে ফ্রি ফায়ার আর পাবজি গেমে। আর যারা বড়, তাদের মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে আদ করে মেয়েরা রেওয়া। ফল করছে আর পালিয়ে যাচ্ছে, ফোনে যোগাযোগ করছে, পালিয়ে যাচ্ছে। কত ছেলে যে ঠকেছে, এত সুন্দর বাহানা করে কথা বলছে, আর ঠিকঠাক করে অমুক দিন বিয়ে হবে, আমরা পালিয়ে বিয়ে করবো, এ ওর দেখিনি, ও ওর দেখিনি, বুঝতে পেরেছেন? ছেলেটা দেখতে একেবারে সুন্দর রাজপুত্রের মতো, যে দেখে মেয়ে একেবারে কুৎসিত কথাকার। কত ঠকা ঠকেছে মানুষ। তাহলে আপনি বলুন, এই ফোন এসে এক শ্রেণীর মানুষকে ধ্বংস করেছে না করেনি? একে দিন ভোলা করেছে না করেনি? সমাজে এই ব্যায়ামগুলো আছে, এর ট্রিটমেন্ট কে করবে? আমি আপনি বাড়ির গার্জিয়ান, আমরা যদি সোচ্চার না হই, তাহলে আমাদের সংসার বেকার হয়ে যাবে। মনের মাথায়, রাস্তাঘাটে আমার যে সমস্ত বাবুজিরা বসে শুনছে, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি সকলের কাছে অনুরোধ করছি, আপনারা মাহফিলে আসুন, মাহফিলতে ভরিয়ে দেন। কমিটি ভাইদের কাছে বলবো, সোনা মানিকেরা আপনারা চলে আসুন। আমি মোবাইল নিয়ে একটা নাম লিখেছি, দেখুন তো কেমন হয়। কি সেটা? আমাদের মোবাইল করতে গেলে আল্লাহর কাছে করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে ফোন করুন, আল্লাহ আমাদের কথা শুনবে। দরুদ শরীফ পড়ুন, রাতের বেলা দরুদ পড়ে রাসূলের কাছে টেলিফোন করুন, রাসূল মায়ার নবী আপনার মহব্বতে আপনার শিহরে চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ পারে না, পারে না, এ হতে পারে না, পারে না। 786 না MT2 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। 786 না MT2 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কবু,
নেটওয়ার্ক বিজি হয় না কবু, এমনই তার টাওয়ার ধরবে মদিনার সেন্টার। আল্লাহ এবং নবী এনাদের টাওয়ার কোনোদিন বিজি থাকে? কোটি কোটি মানুষ যদি আল্লাহর কাছে দরখাস্ত জানায়, আল্লাহ ওই দরখাস্ত নিতে সক্ষম না অক্ষম? সক্ষম। কারণ তিনি আমাদের স্রষ্টা, তার সামঞ্জস্য কেউ নয়। তাম পৃথিবীবাসী যদি দরুদ পড়ে, আমার রাসূল পাক সকলের দরুদ শুনতে সক্ষম না অক্ষম? সক্ষম। স্বয়ং আমার আল্লাহ দিয়েছে, আমার রব দিয়েছে। তাই বলছে নেটওয়ার্ক বিজি হলে কোনো অসুবিধা নাই। নেটওয়ার্ক বিজি হয় না কবু, নেটওয়ার্ক বিজি হয় না কবু, এমনই তার টাওয়ার ধরবে মদিনার সেন্টার। তুমি নিশুতি রাতে চুপি চুপি উঠে ধরবে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কবু, নেটওয়ার্ক বিজি হয় না কবু, এমনই তার টাওয়ার ধরবে মদিনার সেন্টার। দরুদ আল্লাহুম্মা সাল্লি আমি যে কথা বলতেছিলাম, চলো সেই কোথায় চলে যায়। বহু মানুষ মুসলিম বিন আকিল কানার হাতে ইমামে হুসাইনের নামে বায়াত গ্রহণ করে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে পত্র লিখলেন, পত্র লিখি এইবারে পত্র বাহকের কাছে দিলেন। চইলা যাও, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পৌঁছে যাও। এই পত্রটি পাওয়া মাত্র ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কুবা অভিমুখে রওনা হবে। যাও, পত্রটা লিখে আমার সোনা মালিকিটা দেখতে পাওয়া গেল পত্র পাঠানো শেষ। আর হঠাৎ করি বাবা 10,000 সৈন্য এসে মসজিদ সহ ইমাম মুসলিম যে স্থানে অবস্থান করিতেছিলেন সেই স্থানটা সঙ্গে সঙ্গে এতিদের সৈন্যরা এসে ঘিরে ফেলেছে। পরিকল্পনা, কত বড় টিক্স, কত বড় নাফরমানি, কত বড় বেঈমানি, কত বড় মুনাফিকি, যা এতদিন কিছুই বলে না, জনগণকে কিচ্ছু বলে না, যে যা বায়াত হয় হোক, ইমামে হুসাইনকে আনা লাগবে কোফা যে কোনো পরিস্থিতিতে। কত বড় বেঈমান। যে গভর্নর ছিল সঙ্গে সঙ্গে তাকে শেষ করে দেওয়া হলো কুফা থেকে। কুফার গভর্নরের জায়গায় এখন বর্তমান কুফার গভর্নর হয়েছে
কে? শিমার বিন জিলজাওশা। এজিদ একেই গভর্নর করে পাঠিয়ে দিয়েছে, যাও কুফায় চলে যাও। আমার সোনা মালিকিরা দেখতে পাওয়া গিয়েছিল। এইবারে এই সৈন্য দিয়ে যখন ঘিরে ফেলা হলো, এইবারে জনগণকে বাবা ভুল মেসেজ দেওয়া হলো, তোমরা কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না, কেউ কোনো কথা কইতে পারবে না। যদি তোমরা কথা কও সঙ্গে সঙ্গে বন্দী হয়ে যেতে হবে। সময় একা কে কার বইলি ধোয়া দেয়? একটা কথা বলে যদি আমার জেল কাটতে হয়, আমাকে বন্দী করে এদিকের কাছে নিয়ে যায় এবং এই জীবন নিয়ে টানাটানি হবে, কে কি বলবে? কিছু সংখ্যক, অল্প সংখ্যক ইমামে মুসলিমের সাফাতি ছিল, যারা কাছাকাছি ছিল, পরবর্তীতে তা থাকতে দেয়নি বেঈমানরা। স্বল্প কয়েকদিনের মধ্যে ইমামে মুসলিমকে বাবা প্রকাশ্য রাজপথে, প্রকাশ্য জনপথে বাবা রাস্তার উপরে ওই মুসলিম মিনাকে দিয়ে ওকে ফেলে বাবা চড়াই করে দিয়েছে। গলা আলাদা, ধর আলাদা, গলা আলাদা, ধর আলাদা, তৈরি কলিজার টুকরা কাবু কাটা কবুতরের মতো ছটফট ছটফট করিতেছে মসজিদের ভিতরে। ইতিপূর্বে ইমামে মুসলিম বলে, বাবা ছেলে এদের বাইরে গিরে মেরে আমাদের বাঁচতে দেবে না রে বাপ, আমাদের দুনিয়ায় থাকতে দেবে না বাপ, তোমরা চলে যাও, চলে যাও। আমার হাতের থেকে তীর বার হয়ে গেছে, অর্থাৎ চিঠি কি বার হয়ে গেছে। ওই চিঠি ইমামে হুসাইনের নিকটে যখন পৌঁছে যাবে, ইমামে হুসাইন কুফার দিকে চলে আসবে। তোমরা বাবা যাও, দ্রুত গতিতে যাও, সাবধানে যাও। তোমরা যে ইমামে হুসাইনকে বলে দাও, কুফার বেল্লাহ, কুফার বেল্লাহ। কুফার মানুষ বড় মুনাফিক, কুফার মানুষ বড় বেঈমান, কুফার মানুষ বড় খাতো। ওই কুফায় যদি আমি জীবন দিব, আমার জীবন চলে যাবে, অসুবিধা নাই। আরে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জীবনটা আমার চাইতে অনেক গুণ মূল্যবান। ইমামে হুসাইনকে রুখে দাও, ইমামে হুসাইনকে রুখে দাও। দুই ভাই লুকিয়ে চলতে শুরু করল। ইমামে মুসলিমকে যখন শহীদ করে দেওয়া হলো প্রকাশ্য দিবালোকে, আর দাঁড়িয়ে হেঁকে দেখে এই সৈন্যরা কি বলছে? বলছে, যদি এর পরেও ইমামে হুসাইনের নামে কেউ গান করো, তোমাদের অবস্থাটা ওই মুসলিমের মতো হবে। জীবনের ভয় এ তো সবার আছে। আমরা যাই করি না কেন মরতে সহজে চাই না, যে যাই করি মরতে সহজে চাই না। কিন্তু রাসূলের সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান কোটি গুণের ভিতরে মনে হয় একটাও আছে কি? আমরা এমন ঈমানদার। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলে রাতের বেলা করে রাস্তায় দৌড়ায়, আর দিনের বেলা নিজেদের আত্মগোপন করবে। কেন? এজিদের লোকজনেরা, এজিদের বাহিনীরা যদি আমাদের দেখে ফেলে, চিনে ফেলে, তাহলে আমাদের ধরে আমার আত্মার মতো জোড়াই করে দেবে। রাতের বেলা চলবো না। বড় ভাইটা একটু বোঝে, ছোট ভাইটা তো অত বোঝে না। ছোট ভাইরা টেনে 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 রাতের বেলা দৌড়ায়, দৌড়ে দৌড়ে রাস্তা অতিক্রম করছে। এমন সময় সকাল হয়ে গেল, সোনের সাথে গেল, তারপরে ফর্সা হতে চলল। বলছে, বড় ভাই আর চলা যাবে না, ওই দেখো সকাল হয়ে যায়, সবাই আমাদের দেখে চিনে ফেলবে। এদিকে এজিদ বাহিনী, এদিকে বাবা এজিদ বাহিনী কি করলো জানেন? এলান করে দিয়েছে, মুসলিমকে শেষ করে দিয়েছি। মুসলিমের সাথে দুইটি বেটা ছিল, তারা গেল
পারো 100 মন তাদের উপর কম দেওয়া হবে, পুরস্কৃত করা হবে দুনিয়া। 100 তৎকালীন জামানায় 100 উর্জা সে বিশাল বড় বড়। এখন গরিব মধ্যবিত্ত আর কৃপণদের তো আর বলার কথা নাই। যারা কৃপণ হয় তারা তো অর্থের পিছনেই ছুটতে লাগে। তখন যে যার মতো দিক বিদিকে সব ছড়িয়ে পড়েছে। কোথায় ইমামে মুসলিমের 2টি কলিজার টুকরা? কোথায় তারা? খোঁজ করো, তালাশ করো। 2 ভাই যখন দেখছে সকাল হয়ে গেছে, হারেস নামীয় একজন ব্যক্তির খুরমা বাগান সামনে পড়লো। সেই বাগানের ভিতরে একটা কূপ আছে, ওই কূপের নিকটে একটা ঝোপ আছে, সেই ঝোপের আড়ালে 2 ভাই নিজেদের আত্মগোপন করলো। 2 সোনামানি জড়াজড়ি করি ঘুমায় রাতের বেলা। শুধু রাত থাকে নয়, রাতের বেলা রাত জেগেছে, আবার দৌড়িয়েছে, ছুটে ছুটে এসেছে। বড় কষ্ট, বড় ক্লান্তি এসে গিয়েছে। 2 ভাইয়ের চোখে খালি পানি গড়ায়। আরে বড় ভাই ছোট ভাইয়ের গলা জড়িয়ে ধরে ঘুমায়, ছোট ভাই বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরে ঘুমায়। জড়াজড়ি করে 2 ভাইয়ের মুখের পাশে ঝোপের আড়ালে খুরমা বাগানি ঘুমায়। হঠাৎ করে বাবা হারে সেই খবর পেয়ে চারিদিকে হন্যে কুত্তার মতো বাবা খুঁজে খুঁজে বেড়ায়। কারণ হারে ছিল কৃপণ ব্যক্তি দুনিয়া। কৃপণ ছিল, পয়সা ছাড়া কিছু বুঝতে না। আমাদের বাগানে 2টি ছেলে আছে, কেউ জানে না। হঠাৎ করে বাবা সকাল হয়ে গেল। হারেজের বিবি বলে সকাল সকাল কুয়া থেকে 1 কলস পানি নিয়ে আস। পানিটা খুলে দিয়ে সকাল সকাল আস্তে আস্তে কূপের নিকটে আসতেছে। মহিলা মানুষ আস্তে আস্তে আসিতেছি, কিন্তু ওই কুয়ার দিকে বাবা হারেজের বিবি তাকায়। কুয়ার দিকে তাকিয়ে হারেজের বিবি বড় অবাক হয়ে যায়। হারেস ছিল নিঃসন্তান, সন্তানাদি দুনিয়ায় ছিল, বাড়িতে 2টা লোক, আর এদের অর্থের কমতি নাই। 2টি লোক খোরাকি কম, যা রোজগার করবে সব পাবে। এখন তো দেখা যায় আমরা তো সেই কলা গাছ মার্কা মুসলমান হয়ে গেছি। কলা গাছে যেমন একটার বেশি কাঁদি হয় না, হয় আপনার দিকে কি একটা কাঁদি কেটে নিলে আরো একটা হয় নাকি? কলা গাছের মতো মুসলমান হয়েছে কি মুসলমান। এরা বলছে বিবিকে করবো সিজার, 1, 2, 3 নম্বর আর সন্তান নেওয়া যাবে না। সরকার যা করেছে সেই সঙ্গে তাল মিলিয়ে এরাও জমে বাড়ি গেছে। 2টোর বেশি সন্তান দেবে না। এরকম ফ্যামিলি আছে না? হ্যাঁ, আমার গ্রামের কথা বলছি। এই কয়েকদিন আগে একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা বাবা পরের ছেলের হাত ধরে চলে গেছে, আর ছেলেটা বল খেলতে যেয়ে মাথায় বল হেড দেয় না, ছেলেটা হেড মেরেছে। একটা হেড মেরে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলে না কারো সঙ্গে। ছেলেরা খেলছে আরো চুপ মেরে দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলে না, চুপ মেরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে ছেলেটা দম করে ওই মাঠে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে খালি বমি আর বমি হয়েছে, খালি বমি। ছেলেরা ধরাধরি করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেল, সঙ্গে সঙ্গে কলকাতা ট্রান্সফার করে দিল। বলছে এখনই অপারেশন করতে হবে, 1.5 লক্ষ টাকা জমা করো, বন্ডে সই করো। বাঁচতেও পারে না বাঁচতেও পারে। আমার তো মনে হয় ওরা বলা বলি করছিল যে অপারেশনের আগেই ডেট হয়ে গেছে, ওরা খালি টাকাটা পাওয়ার জন্য অপারেশনের নাম করে টাকাটা হাতিয়ে নিয়েছে। একটাই ছেলে,
তোমার যে ব্যক্তি বাবা আগের দিনে দেখতে পাওয়া যায় পুরুষেরা হতো খাসি আর মেয়েরা বাবা বাচ্চা বন্ধ করে দেয়, এইরকম বদমায়ের ডাক্তার ওদের বলতে হয় না রে বাবা। এখন আপনি হসপিটালে যাবি, দুইটি বাচ্চা বলে অটোমেটিক ওরা অফ করে দিচ্ছে। নারাই তাকবীর, আরো ধরে নারাই তাকবীর, নারাই তাকবীর, বান্দা দরুদ কিবলা, নারাই তাকবীর। আসবে যারা যাচ্ছেন যান, আপনারা বসুন, আমি ঘটনাটা শেষ করি নাকি? ঘটনাটা শেষ করি, আপনাদের আগ্রহ আছে তো? একবার দরুদ শরীফ আল্লাহ सैयदे आलम नबी दी, सैयदे आलम नबी दी, आखिरी जमाना उम्मत के तराइते नबी दिलेन रब्बाना, उम्मत के तराइते नबी दिलेन रब्बाना, নবীজি মর নূরেরই পুতুল সোহা করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। মাফ করাইয়া দিবেন নবী, মাফ করাইয়া দিবেন নবী উম্মতের গুনাহ, উম্মতকে তরাইতে নবী দিলেন রব্বানা। সাইয়্যিদে আলম নবী দি, সাইয়্যিদে আলম নবী দি, আখেরি জামানা উম্মতকে তরাইতে নবী দিলেন রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সোনা মানিকেরা, আরেদের বিবি কুয়ার দিকে বাবা তাকিয়েছে, ঢেউ দিয়ে পানিটা তুলে নেবে, হঠাৎ করে তাকিয়ে তাকিয়ে দেখি দুইটি বালক চড়াচড়ি করে ওই ঝোপের আড়ালে শুয়ে ছিল, তাদের ছায়াটা কুয়ার পানিতে ফুটে উঠেছে রে বাবা। কুয়ার পানিতে ফুটে উঠেছে, দুইটা বালক দৌড়াদৌড়ি করে খেজুর গাছের গোড়ায় ঝোপের আড়ালে শুয়ে আছে। শীতল হয়ে গেছে, অন্তরটা একেবারে শীতল হয়ে গেছে। দুইটি বালক না চাইতে সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল হযরতে হারেসের বিবি এগিয়ে গেলেন, এগিয়ে দিয়ে আস্তে করে দিয়ে গায়ে দেয়। ছেলের ঘুমটা হয়ে গেছে, চিল্লে কেঁদে উঠেছে, মা বলে ডেকে উঠেছে। মায়ের খপ হচ্ছিল, মা ডাকছে, হায় বাবা আমার কাছে। আহা, বড় ছেলে কেঁদে উঠেছে, মুখে হাতটা চেপে ধরেছে। বাবা ছেলে, তোমরা এখানে, তোমাদের পরিচয় কি? আমরা দুই ভাই মাহাজার, আর আমার আব্বাজিকে কুফার মানুষেরা, কুফার সৈন্যরা প্রকাশ্য দিবালকে জবাই করে দিয়েছে। আমরা এই খবরটা নিয়ে ইমামে হুসাইনের কাছে যাইতেছিলাম, হঠাৎ করে রাত শেষ হয়ে গেল, তাই এইখানে আশ্রয় নিয়েছি। না খাওয়া না দাওয়া, দেহ চুলগুলো উস্কো ফুস্কো। এতিম ছেলেদের দেখে হারেদের বিবির মায়া হলো, বাচ্চা কাচ্চা নাই তো। আল্লাহ আজ আমার কোলকে খোশ করার জন্য দুইটি বাচ্চা পাঠিয়ে দিয়েছে। আজ থেকে তোরা আমারই বাচ্চা, কোথাও যাবি না, চল আমার সঙ্গে চল।
বলো সুবহানাল্লাহ। মা হিসাবে বাবা দুইটি বাচ্চাকে লইয়া বাড়ির ভিতরে দিয়ে এলো, তাদেরকে সুন্দর করে বাবা মুখ হাত পা ধুইয়ে খানা খেতে দিল, খাইয়ে দাইয়ে বাবা যেই উঠেছে হঠাৎ করে দরজার কড়া যেন কে না দেয়, টক টক করে দরজার কড়াটা নড়িতেছে রে বাবা, আর ডাকে দেয় বিবি রে, ও আমার বিবি দরজা খুলে দাও, দরজা খুলে দাও। বিবি শুনতে পায় আমার স্বামী হারেস আমার দরজায় হাজির। বড় মুসিবত দেখা দিয়েছে, বড় মুসিবত হয়ে গেছে। কি মুসিবত? আমার স্বামী বড় অর্থের লোক, যদি দুইটা ছেলে দেখে তাহলে এক্ষুনি এজিদের যে সেনা প্রধান আছে তার কাছে নিয়ে যায়, অর্থ পাবো, আমি সেটা হতে দেবো না। দুই ভাইকে নিয়ে যুক্তি করে রান্নাঘরে শুইয়ে দিয়ে খেজুর পাতার চাকা মেরে দিয়ে রেখেছে। বাবা তোরা এখানে ঘুমা, রাত জেগেছিস তো, ঠিক চিন্তা এখানে ঘুমা, আমি যতক্ষণ না ডাকবো তোরা